আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এমন একজন মহিলা, আমাদের মা, আল্লাহ যার ঘরের মধ্যে কোরআন নাজিল করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যার ঘরে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। ইনি এমন এক ভাগ্যবতী মহিলা যার কুলের মধ্যে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইনি এমন এক ভাগ্যবতী মহিলা যার ঘরের মধ্যে আমার নবী কিয়ামত পর্যন্ত আরাম করছেন। অর্থাৎ আমার নবীর যেটা রওজায়ে আকদাস, এটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকার কামরা। আমাদের গ্রামের মধ্যে কয়েকটা ঘরের মধ্যে ঢুকতে হলে একটা দরজা আছে, যেটার নাম আছে শাহী দরজা। কি দরজা? আপনারা বলেন শাহী দরজা, হন না নখন? কারণ এটা গোটা দুই একটা বাড়ির মেইন দরজা, মেইন ফটক, এজন্য এটার নাম দিয়েছি শাহী দরজা। আবার ঘরের একটা মেইন দরজা আছে, একটা ড্রয়িং রুমের দরজা আছে, আছে না নাই? আর মা আয়েশা সিদ্দিকার হুজুরের মধ্যে একটা দরজা ছিল বাবে জিবরিল। সুবহানাল্লাহ বলবেন না? দরজার নাম কি? বাবে জিবরিল। যেই দরজা দিয়ে জিবরিল আমার নবীর দরবারে আসতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের কিছু আয়েশা আমাদের সমাজেও আছে। মা আয়েশা সিদ্দিকার জাত তো অনেক উপরে, নাম রাখলে যে মা আয়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হবে এমন তো নয়। কথা বলেন ঠিক না? আমাদের দেশেও কিছু আয়েশা আছে, মাঝে মাঝে উক্কা খায়, আছে না নাই? কিছু আয়েশা আছে জামাইরে ইবাদত মনে করি কিলাই, আছে না নাই? কিছু আয়েশা আছে জামাইরে বলে আবুল বিরিয়ার খাইতাম না, মাথা ঘুরা, এবার বেনসন আনবা। এই ধরনের কিছু আয়েশা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আপনি নাম রেখেছেন আয়েশা, তাই বলে ইনি আয়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হয় নাই কিংবা হতে পারবে না। যদি তার চরিত্র যদি সত্যিকারের শরীয়ত সম্মত হয়, তাহলে কিয়ামতের ময়দানে মা আয়েশা সিদ্দিকার সাথেই তার হাসর হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনাকে চরিত্র গ্রহণ করতে হবে, আপনাকে আমল করতে হবে। নেক প্রায় কিভাবে সম্ভব? তখন আমার নবী বললেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, যখন তোমরা সূরা ইখলাস শরীফ আদায় করবে, একবার যখন সূরা ইখলাস পড়বে, এটা কোরআনুল কারীমের 1/3, কেউ যদি 2 বার পড়ো, কেউ যদি 3 বার পড়ো, এভাবে 3 বার যখন সূরা ইখলাস শরীফ আদায় করে ফেলবা, তখন 1 খতম কোরআনে পাকের সওয়াব আল্লাহ তোমাদের আমলের মধ্যে দান করে দেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, সাইয়েদনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মুবারাকা, আমার নবীর কিছু মুজাহিদ সাহাবী ইসলামের পক্ষে জিহাদের ময়দানে গিয়েছিলেন। ওনাদের একজন আমির আমার নবী বানিয়ে দিয়েছেন। ওই মুজাহিদ বাহিনীর যিনি আমির ছিলেন, ইনি যখন নামাজ আদায় করতেন, প্রত্যেক ওয়াক্তের মধ্যে ইনি সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতেন। আমার নবীর মুজাহিদ সাহাবীগণ যুদ্ধের ময়দান থেকে প্রত্যাবর্তন করে যখন আমার নবীর কাছে চলে আসলেন, আমার নবীকে যখন এই কথাটা বললেন, তখন আমার নবী বলে, আমার সাহাবীরা যাও, তোমাদের আমিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তিনি কেন এই ধরনের করতেন, কেন বারবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতেন, কারণ কি গিয়ে জিজ্ঞাসা করে আসো। যখন মুজাহিদ বাহিনীগণ ওই ওনাদের আমিরের কাছে গিয়ে যখন কথা কেন জিজ্ঞাসা করলেন,
তখন তিনি উত্তর দিলেন, ও আমার বন্ধুরা শোনো শোনো, এই সূরাটা পড়তে আমার বেশি ভালো লাগে কেন জানুনি? কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর গুণাবলী আছে। মহান রব্বুল আলামিনের তাওহীদের আলোচনা আছে, আল্লাহর গুণাবলী আছে। এজন্যে আমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। এই কথাটা শুনে যখন ওনারা আমার নবীকে এসে বললেন, আমার নবী বলে, সাহাবীরা রে শুনো শুনো, আখবিরুহু ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসে। সে যখন আল্লাহর গুণাবলীকে মুহাব্বত করে, আল্লাহর প্রেমের ভালোবাসায় তাওহীদের কারণে যখন এই সূরাটা বারবার তেলাওয়াত করাকে পছন্দ করেছে, ও আমার সাহাবীরা যাও, ওই সাহাবীকে গিয়ে বলে দাও আমার আল্লাহ তাকে ভালোবাসে, যেহেতু সে আমার আল্লাহর গুণাবলী বর্ণনা করতে পছন্দ করেছে। এখন তো আমাদের দেশে অনেকে আছেন, ইমাম সাহেব যদি সূরা ইখলাস যদি বারবার পড়ে, অনেকে বলে আর হুজুরি বেচারান না জানাতে পারলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি বাবা? কথা বলেন না, আমি কি ভুল বলছি? হুজুরি বেচারান না জানাতে পারলাম, এরকম বলে কি বলে না? আওয়াজে বলেন, বলে কি বলে না? আমার বাবারা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে নোট করা হয়েছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে মুবারাকা, আমার নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখেছেন। আমার নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখেছেন। যখন ওই ব্যক্তি সূরা ইখলাস পড়ছে আমার নবী শুনেছেন, দেখেছেন, তখন আমার নবী ডাক দিয়ে বললেন, ওয়াজাবাত, তার জন্য নির্ধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। সাহাবী ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, কি অবধারিত হয়েছে, কি নির্ধারিত হয়েছে? আমার মদিনা বলে রাসূল আকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কলব সিনা রহমত কে হাসিনা, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো শোনো, ওয়াজাবাত লাহুল জান্নাতা, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু জিনিস আছে, কিংবা কোরআন গোটাটাই এমন এক অমূল্য রত্ন, যেই কোরআনের সাথে যদি সম্পর্ক হয় আমাদের জন্য জান্নাত না জাহান্নাম? জি বলেন, জান্নাত না জাহান্নাম? আমাদের জন্য জান্নাত। মানুষ কিভাবে জান্নাতের পথে চলবে, কিভাবে জান্নাত পাবে, সমস্ত বিষয়াদি কোরআনের মধ্যে আছে না নাই? আওয়াজে বলে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আর তো খারাপ লাগতো বাংলার বাবা, আয় সারি দিস আস্তাগফিরুল্লাহ। এটা আর পর আরো এটা বললো গিয়ে ওনারা আজিম বেগুন এটা কেন করে জমাইন আল্লাহ না জানে। হ্যাঁ, এটা ওনারা কেন করে ইনুটো জমাইন দুন মূলই কেন মার লিশুন আল্লাহ পাক বেহতর জানে। আজ যদ্দুর জানি, আজ যদ্দুর জানি, ইন বেগিন ওনার খতিবে মুকাররমর ভালোবাসায়, এলাকাবাসীর মহাব্বতে আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি আব্দুল আজিজ রজবীর অবদান, কথা কোন ঠিক না বেঠিক? আমরা অবদান স্বীকার করার দরকার আছে না? আচ্ছা, আপনারা স্বীকার করবেন অবদান। এই অবদানের মূল্য আপনারা সহজে দেওয়া অসম্ভব আপনাদের জন্য, এটা সম্ভব নয়। কারণ এতগুলো যে আপনারা পেয়েছেন, একটা শিডিউলে পাওয়া আমাদের জন্য খুব দুষ্কর হয়ে যায়। এই শিডিউলটাকে সহজ করে দিয়েছেন ইনি হচ্ছেন মুফতি আব্দুল আজিজ রজবী, কথা কোন ঠিক না বেঠিক? তা আমি আর বেশিক্ষণ নাই, মাত্র 10 মিনিট আছি।
আমি আপনাদের এখানে রেখে আবার আমাকে পটিয়া রত্তনপুরা যেতে হবে। তা আমি বড় ভাইজানের কথায়, আসলে মুফতি আব্দুল আজিজ রজবী সাহেব কেবলা মোদ্দাজিল্লুল আলীর কথায় আমি শুধু আপনাদের ভালোবাসায় আমি এখানে উপস্থিত হয়েছি, বলার মতো যোগ্যতা আমার নাই। তো একটু মহাব্বতে আমরা বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? এখানে পানি খাইবেন না হলো, দেখালাম মহব্বতে ফরন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ইন বলে না আর ভাই হাসানে, আর ভাই হাসানে পড়ে, ইন তাই ফরিন না জানি। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। নদীতে লিখুন আর বাইদের দে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কে বারাস্তে বলো, করে বলো কে বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের সমাধান আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? সব আছে, নাই এই ধরনের কোন বাক্য নাই। আমার বাবারা, সহিহ জামি সগীরের একখানা হাদিস, আমার নবী বললেন, ও আমার উম্মত শোনো শোনো, সূরা ইখলাস এটা এমন এক ফজিলতপূর্ণ সূরা, এই সূরা যদি কেউ 10 বার পড়ে, কেউ যদি এই সূরা 10 বার পাঠ করে, মহান রব্বুল আলামিন ওই বান্দা দুনিয়ার বুকে বসে আল্লাহর গুণে গুণান্বিত যে সূরা ইখলাস শরীফ, পৃথিবীর বুকে যদি কেউ বসে 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ নির্মাণ করছে। দুনিয়ায় বুকে কি বললে বাবা? জি বলেন কি বললে? সূরা ইখলাস বললে জান্নাতে কি নির্মাণ হয়? জি বলেন না, কি নির্মাণ হয়? রাজপ্রাসাদ নির্মাণ হয়। জান্নাতের মধ্যে আপনার জন্য রাজপ্রাসাদ নির্মাণ করে কে? আওয়াজে বলেন না কে? এখন প্রশ্ন হলো, হুজুর যদি সূরা ইখলাস যদি পড়ে ওই বান্দার জন্য যদি জান্নাতে রাজপ্রাসাদ নির্মাণ হয়, আর কেউ যদি গোটা কোরআনকে যদি হেফজ করে, সুবহানাল্লাহ গরজে হই, কেউ যদি গোটা কোরআনকে যদি হেফজ করে ফেলে, কেউ যদি গোটা কোরআনকে সিনার মধ্যে যদি ধারণ করে,
তাহলে ওই বান্দার অবস্থা কি হবে, ওই হাফেজে কোরআনের অবস্থা কি হবে, যাদের দাম আমাদের মাঝে মোটেও নাই। আমাদের কাছে হাফাজ ইকরাম যারা আছেন, হাফেজ সাহেব যারা আছেন, এদেরকে তো আমরা মূল্যায়ন করছি না। কিন্তু আমার নবী বলে, উম্মাহ শুনো শুনো, ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সবাই উঠবে, আহলে মাহশর যখন হবে, আমার আল্লাহ এমন এক ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন, জান্নাতের ঘরে নয়, জান্নাতের ঘরে নয়, তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করে রেখেছেন। সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ নির্মাণ হয়। আর কেউ যদি আল্লাহর 30 পারা কোরআনুল কারীমকে যদি মুখস্থ করেন, সিনার মধ্যে যদি ধারণ করেন, তাহলে ওই বান্দার জন্যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেব, মারহাবা মারহাবা। প্রত্যেকে বলি মারহাবা। আমাদের আজকের মাহফিলের আমার পরপরেই আপনাদের সামনে যিনি অত্যন্ত সুন্দর দলিল আদিল্লা ভিত্তিক তাকরীর ও বয়ানাত পেশ করবেন, আপনাদের সবার সুপরিচিত, আপনাদের প্রাণের স্পন্দন, হযরতুল আল্লামা জনাবে মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরী মুদ্দাজিলহুল আলী, আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করে নিন, আমিন। আমি যে কথাটা বলছি শেষ করছি। সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে কি নির্মাণ হয়? রাজপ্রাসাদ। আর আল্লাহর জমিনে কেউ যদি গোটা কোরআনুল কারীমকে যদি সিনার মধ্যে ধারণ করি, আমার নবী বলে, উম্মাত শুনো শুনো, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা শহর বানিয়েছেন। কি বানিয়েছেন? শহর। আমার নবী বলে, উম্মাত ইউকালু লাহু তুবা, ওই শহরের নাম তুবা শহর। সুবহানাল্লাহ। ওই শহরের নাম কি শহর? তুবা শহর। আমাদের দেশের শহর তো নির্মাণ হয় রড আর সিমেন্ট দিয়ে। আয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই শহরকে কি দিয়ে বানিয়েছেন? আমার নবী বলে, খালাকাল্লাহু মিন মারজান, ওই শহরকে আমার আল্লাহ মারজান পাথর দিয়ে বানিয়েছে। কোরআনের মধ্যে যে পাথরের জিকির আছে, ইয়াখরুজু মিনহুমাল লু'লু ওয়াল মারজান, আছে না নাই? ওই পাথর দিয়ে আল্লাহ ওই শহর বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের শহরের অবস্থা বলেন না। আমার নবী বলে, উম্মাহ লাহু ৭০ আলফা বাবান, ওই শহরের মধ্যে ঢুকতে হলে ৭০,০০০ দরজা পাড়ি দিতে হবে। একটা শহরের যদি ৭০,০০০ দরজা হয়, ওই শহরটা ছোট না বড়? জি বলেন, ছোট না বড়? বড়। আমার নবী বলেন, উম্মাহ শোনো শোনো, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, ওই শহরের একটি দরজার মধ্যে সিকিউরিটি আছে ৭০,০০০ নূরি ফেরেশতা। শহর কয়টি? শহর একটি, দরজা ৭০,০০০। একটা দরজার সিকিউরিটি ৭০,০০০ ফেরেশতা। যখন কোন হাফেজে কোরআন ওই শহরের মধ্যে, তুবা শহরের মধ্যে প্রবেশ করবে, প্রথম নাম্বার দরজা যখন পাড়ি দেবে, ৭০,০০০ ফেরেশতা তাকে স্যালুট দেবে। আজকে তো আমাদের দেশে মন্ত্রী নয়, মিনিস্টার নয়, এমপি নয়, এমপি মন্ত্রীর সাথে মাত্র ঘষা খেয়েছে এমন ব্যক্তিকে দেখলেও পুলিশ কি মারে? ডরানো হতে পারল কি মারে? সেলুট মারে, সালাম দে। কথা কোন ঠিক না বে ঠিক? এগুলা তো দুনিয়ার পাওয়ারফুলদেরকে দেখেছেন, কিন্তু আল্লাহর হাসরের ময়দানে সব চাইতে পাওয়ার, সব চাইতে ক্ষমতার অধিকারী হবে তারা, যাদেরকে পৃথিবীর জমিনে আপনারা দাম দেন নাই, মূল্যায়ন করে নাই, যাদেরকে আপনারা মোল্লা বলে আপনারা হেও
করেছেন, মোল্লা বলে পাত্তা দেন নাই। কিয়ামতের ময়দানে ফেরেশতারা ওই আলেম এবং হাফেজদেরকেই স্যালুট দেবে। কয় হাজার ফেরেশতা? জি বলেন না, কয় হাজার? এক দরজার মধ্যে 70,000 ফেরেশতা স্যালুট দেবে। দ্বিতীয় নাম্বার দরজায় গেলে 70,000 ফেরেশতা স্যালুট দেবে। এইভাবে যখন 70,000 নম্বর দরজায় যখন পৌঁছাবে, টোটাল 4,90,00,000 ফেরেশতা ওই হাফেজে কোরআনকে স্যালুট দেই ওই তুবা শহরের মধ্যে প্রবেশ করানো হবে। আজকে থেকে কে কে পারবেন একটা ছেলেকে হাফেজে কোরআন বানাতে? পারবেন তো? একটু দুই হাত তুলে আমাকে দেখান, পারবেন তো? এটা যারা বিয়ে করছি তারা তুললি, যারা বিয়ে নগরী তারাও তুললি। ও আচ্ছা, তারা বিয়ে করলি দিবু দে, ওলি দিবু দেরি। আল্লাহ কবুল করি লোক, তারা অগ্রিম টিকিট বুক করতে পারলাম। আল্লাহ কবুল করুক। একটু জোরে বলেন না আমিন। যুবক, একটা কথা বলছি, যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়, বিশ্বের মসনদে মুসলমানের পতাকা উড়াতে কেউ আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে? কথাক্ষণ রাখতে পারবে? আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান আছে তো? সবার অন্তরে ঈমান? একটু দুই হাত তুলে বলেন, আছো তো ঈমান? মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন চলবো জয়। পারবো তো ইনশাআল্লাহ? সেই জয় নিশান তুলতে আগামী 7ই জানুয়ারি ঢাকা গুলিস্তান চত্বরে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সহযোগিতায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্যবস্থাপনায় সেই ঐতিহাসিক সম্মেলনে সমাবেশে আমরা যোগদান করতে পারবো তো ইনশাআল্লাহ? কথাক্ষণ পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 2023 সালের 13ই জানুয়ারি আপনাদের গাছবাড়িয়া কলেজ ময়দানে মানবতার মুক্তির সোপান, মানবতার ফেরিওয়ালা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আমার মুর্শিদে করিমের জিন্দা কারামত, হুজুর কেবলার নির্দেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় সেই দাওয়াতে খায়ের ইজতিমার মধ্যে দিনভর গোটা ইজতিমায় আমরা অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজে বলি, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এমন একজন মহিলা, আমাদের মা, আল্লাহ যার ঘরের মধ্যে কোরআন নাজিল করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যার ঘরে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। ইনি এমন এক ভাগ্যবতী মহিলা যার কুলের মধ্যে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইনি এমন এক ভাগ্যবতী মহিলা যার ঘরের মধ্যে আমার নবী কিয়ামত পর্যন্ত আরাম করছেন। অর্থাৎ আমার নবীর যেটা রওজায়ে আকদাস, এটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকার কামরা। আমাদের গ্রামের মধ্যে কয়েকটা ঘরের মধ্যে ঢুকতে হলে একটা দরজা আছে, যেটার নাম আছে শাহী দরজা। কি দরজা? আপনারা বলেন শাহী দরজা, হন না নখন? কারণ এটা গোটা দুই একটা বাড়ির মেইন দরজা, মেইন ফটক, এজন্য এটার নাম দিয়েছি শাহী দরজা। আবার ঘরের একটা মেইন দরজা আছে, একটা ড্রয়িং রুমের দরজা আছে, আছে না নাই? আর মা আয়েশা সিদ্দিকার হুজুরের মধ্যে একটা দরজা ছিল বাবে জিবরিল। সুবহানাল্লাহ বলবেন না? দরজার নাম কি? বাবে জিবরিল। যেই দরজা দিয়ে জিবরিল আমার নবীর দরবারে আসতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই ধরনের কিছু আয়েশা আমাদের সমাজেও আছে। মা আয়েশা সিদ্দিকার জাত তো অনেক উপরে, নাম রাখলে যে মা আয়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হবে এমন তো নয়। কথা বলেন ঠিক না? আমাদের দেশেও কিছু আয়েশা আছে মাঝে মাঝে উক্কা খায়, আছে না নাই? কিছু আয়েশা আছে জামাইরে ইবাদত মনে করি কিলাই, আছে না নাই?
কিছু আয়সা আছে জামাইরে বলে আবুল বিরিয়ার খাইতাম না, মাথা ঘুরা, এবার পেনশন আনবা। এই ধরনের কিছু আয়সা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আপনি নাম রেখেছেন আয়সা, তাই বলে ইনি আয়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হয় নাই কিংবা হতে পারবে না। যদি তার চরিত্র যদি সত্যিকারের শরীয়ত সম্মত হয়, তাহলে কিয়ামতের ময়দানে মা আয়েশা সিদ্দিকার সাথেই তার হাসর হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনাকে চরিত্র গ্রহণ করতে হবে, আপনাকে আমল করতে হবে। নেক প্রায় কিভাবে সম্ভব? তখন আমার নবী বললেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, যখন তোমরা সূরা ইখলাস শরীফ আদায় করবে, একবার যখন সূরা ইখলাস পড়বে, এটা কোরআনুল কারীমের 1/3, কেউ যদি 2 বার পড়ো, কেউ যদি 3 বার পড়ো, এভাবে 3 বার যখন সূরা ইখলাস শরীফ আদায় করে ফেলবা, তখন 1 খতম কোরআনে পাকের সওয়াব আল্লাহ তোমাদের আমলের মধ্যে দান করে দেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মুবারাকা, আমার নবীর কিছু মুজাহিদ সাহাবী ইসলামের পক্ষে জিহাদের ময়দানে গিয়েছিলেন। ওনাদের একজন আমির আমার নবী বানিয়ে দিয়েছেন। ওই মুজাহিদ বাহিনীর যিনি আমির ছিলেন, ইনি যখন নামাজ আদায় করতেন, প্রত্যেক ওয়াক্তের মধ্যে ইনি সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতেন। আমার নবীর মুজাহিদ সাহাবীগণ যুদ্ধের ময়দান থেকে প্রত্যাবর্তন করে যখন আমার নবীর কাছে চলে আসলেন, আমার নবীকে যখন এই কথাটা বললেন, তখন আমার নবী বলে, আমার সাহাবীরা যাও, তোমাদের আমিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তিনি কেন এই ধরনের করতেন, কেন বারবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতেন, কারণ কি গিয়ে জিজ্ঞাসা করে আসো। যখন মুজাহিদ বাহিনীগণ ওই ওনাদের আমিরের কাছে গিয়ে যখন কথা কেন জিজ্ঞাসা করলেন, তখন তিনি উত্তর দিলেন, ও আমার বন্ধুরা শোনো শোনো, এই সূরাটা পড়তে আমার বেশি ভালো লাগে, কেন জানুনি? কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর গুণাবলী আছে। মহান রব্বুল আলামিনের তাওহীদের আলোচনা আছে, আল্লাহর গুণাবলী আছে। এজন্যে আমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। এই কথাটা শুনে যখন ওনারা আমার নবীকে এসে বললেন, আমার নবী বলে, সাহাবীরা রে শুনো শুনো, আখবিরুহু ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসে। সে যখন আল্লাহর গুণাবলীকে মুহাব্বত করে, আল্লাহর প্রেমের ভালোবাসায় তাওহীদের কারণে যখন এই সূরাটা বারবার তেলাওয়াত করাকে পছন্দ করেছে, ও আমার সাহাবীরা যাও, ওই সাহাবীকে গিয়ে বলে দাও আমার আল্লাহ তাকে ভালোবাসে, যেহেতু সে আমার আল্লাহর গুণাবলী বর্ণনা করতে পছন্দ করেছে। এখন তো আমাদের দেশে অনেকে আছেন, ইমাম সাহেব যদি সূরা ইখলাস যদি বারবার পড়ে, অনেকে বলে আর উজরি বেসারান না জানাতে বাংলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি বাবা? কথা বলেন না, আমি কি ভুল বলছি? উজরি বেসারান না জানাতে বাংলা, এরকম বলে কি বলে না? আওয়াজে বলেন, বলে কি বলে না? আমার বাবারা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে নোট করা হয়েছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে মুবারাকা, আমার নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখেছেন।
আমার নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে ডেকেছেন। যখন ওই ব্যক্তি সূরা ইখলাস পড়ছে আমার নবী শুনেছেন, দেখেছেন, তখন আমার নবী ডাক দিয়ে বললেন ওয়াজাবাত, তার জন্য নির্ধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। সাহাবী ইকরাম জিজ্ঞাসা করলেন নবী গো, কি অবধারিত হয়েছে, কি নির্ধারিত হয়েছে? আমার মদিনা বলে রাসূল আকায়ে নামদার তাজদার মদিনা সুরুর কলব সিনা রহমত কা হাসিনা, আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো শোনো, ওয়াজাবাত লাহুল জান্নাতা, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু জিনিস আছে, কিংবা কোরআন গোটাটাই এমন এক অমূল্য রত্ন, যেই কোরআনের সাথে যদি সম্পর্ক হয় আমাদের জন্য জান্নাত না জাহান্নাম। জি বলেন, জান্নাত না জাহান্নাম? আমাদের জন্য জান্নাত। মানুষ কিভাবে জান্নাতের পথে চলবে, কিভাবে জান্নাত পাবে, সমস্ত বিষয়াদি কোরআনের মধ্যে আছে না নাই? আওয়াজে বলে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আর তো খারাপ লাগতে ফানলাম বাবা, আয় সারি দিস আস্তাগফিরুল্লাহ। এটা আর পর আরো এটা বললো গিয়ে ওনারা আজিম বেগুন এটা ক্যাঙ্গুরে জমাইন আল্লাহ না জানে। হ্যাঁ, এটা ওনারা ক্যাঙ্গুরি ইনুটো জমাইন দুন মুলই কেন মার লিশুন আল্লাহ পাক বেহতর জানে। আয় যদ্দুর জানি, আয় যদ্দুর জানি, ইন বেগিন ওনার খতিবে মুকাররমর ভালোবাসায়, এলাকাবাসীর মহাব্বতে আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি আব্দুল আজিজ রজবীর অবদান, কথা কোন ঠিক না বে ঠিক? আমরা অবদান স্বীকার করার দরকার আছে না? আচ্ছা, আপনারা স্বীকার করবেন অবদান। এই অবদানের মূল্য আপনারা সহজে দেওয়া অসম্ভব আপনাদের জন্য, এটা সম্ভব নয়। কারণ এতগুলো যে আপনারা পেয়েছেন, একটা শিডিউলে পাওয়া আমাদের জন্য খুব দুষ্কর হয়ে যায়। এই শিডিউলটাকে সহজ করে দিয়েছেন ইনি হচ্ছেন মুফতি আব্দুল আজিজ রজবী, কথা কোন ঠিক না বেঠে? তা আমি আর বেশিক্ষণ নয়, মাত্র 10 মিনিট আছি। আমি আপনাদের এখানে রেখে আবার আমাকে পটিয়া রত্তনপুরা যেতে হবে। তা আমি বড় ভাইজানের কথায়, আসলে মুফতি আব্দুল আজিজ রজবী সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলীর কথায় আমি শুধু আপনাদের ভালোবাসায় আমি এখানে উপস্থিত হয়েছি, বলার মতো যোগ্যতা আমার নাই। তো একটু মহাব্বতে আমরা বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? এখানে পানি খাইবেন না হলো, দেখেন মহব্বতে ফরন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ইন বড় না আর ভাই হাসানে, ইন আর ভাই হাসানে পড়ে, ইন তাই ফরিন না জানি। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। অনন্য দিতে লিখুন আর বাইদের দে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে বারাষ্টে বলো, ঘরে বলো কে
শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের সমাধান আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? সব আছে, নাই এই ধরনের কোন বাক্য নাই। আমার বাবারা, সহিহ জামি সগীরের একখানা হাদিস, আমার নবী বললেন, ও আমার উম্মত শোনো শোনো, সূরা ইখলাস এটা এমন এক ফজিলতপূর্ণ সূরা, এই সূরা যদি কেউ 10 বার পড়ে, কেউ যদি এই সূরা 10 বার পাঠ করে, মহান রব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার বুকে বসে আল্লাহর গুণে গুণান্বিত যে সূরা ইখলাস শরীফ, পৃথিবীর বুকে যদি কেউ বসে 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ নির্মাণ করছে। দুনিয়ায় বুকে কি বললে বাবা? জি বলেন কি বললে? সূরা ইখলাস বললে জান্নাতে কি নির্মাণ হয়? জি বলেন না, কি নির্মাণ হয়? রাজপ্রাসাদ নির্মাণ হয়। জান্নাতের মধ্যে আপনার জন্য রাজপ্রাসাদ নির্মাণ করে কে? আওয়াজে বলেন না কে? এখন প্রশ্ন হলো, হুজুর যদি সূরা ইখলাস যদি পড়ে ওই বান্দার জন্য যদি জান্নাতে রাজপ্রাসাদ নির্মাণ হয়, আর কেউ যদি গোটা কোরআনকে যদি হেফজ করে, সুবহানাল্লাহ গরজে হই, কেউ যদি গোটা কোরআনকে যদি হেফজ করে ফেলে, কেউ যদি গোটা কোরআনকে সিনার মধ্যে যদি ধারণ করে, তাহলে ওই বান্দার অবস্থা কি হবে? ওই হাফেজে কোরআনের অবস্থা কি হবে? যাদের দাম আমাদের মাঝে মোটেও নাই, আমাদের কাছে হাফেজ ইকরাম যারা আছেন, হাফেজ সাহেব যারা আছেন, এদেরকে তো আমরা মূল্যায়ন করছি না, কিন্তু আমার নবী বলে, উম্মাহ শুনো শুনো, ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সবাই উঠবে, আহলে মাহশর যখন হবে, আমার আল্লাহ এমন এক ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন, জান্নাতের ঘরে নয়, জান্নাতের ঘরে নয়, তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করে রেখেছেন। সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ নির্মাণ হয়। আর কেউ যদি আল্লাহর 30 পারা কোরআনুল কারীমকে যদি মুখস্থ করেন, সিনার মধ্যে যদি ধারণ করেন, তাহলে ওই বান্দার জন্য নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেব, মারহাবা মারহাবা। প্রত্যেকে বলি মারহাবা। আমাদের আজকের মাহফিলের আমার পরপরেই আপনাদের সামনে যিনি অত্যন্ত সুন্দর দলিল আদিল্লা ভিত্তিক তাকরীর ও বয়ানাত পেশ করবেন, আপনাদের সবার সুপরিচিত, আপনাদের প্রাণের স্পন্দন, হযরতুল আল্লামা জনাবে মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরী মুদ্দাজিলহুল আলী, আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করে নিন, আমিন। আমি যে কথাটা বলছি শেষ করছি। সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে কি নির্মাণ হয়? রাজপ্রাসাদ। আর আল্লাহর জমিনে কেউ যদি গোটা কোরআনুল কারীমকে যদি সিনার মধ্যে ধারণ করে, আমার নবী বলে, উম্মাহ শুনো শুনো, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা শহর বানিয়েছেন।
কি বানিয়েছেন? শহর। আমার নবী বলে উম্মত ইউকালু লাহু তুবা, ওই শহরের নাম তুবা শহর। সুবহানাল্লাহ। ওই শহরের নাম কি শহর? তুবা শহর। আমাদের দেশের শহর তো নির্মাণ হয় রড আর সিমেন্ট দিয়ে। আয় আর রাসূলুল্লাহ, আল্লাহ ওই শহরকে কি দিয়ে বানিয়েছেন? আমার নবী বলে খালাকাল্লাহু মিন মারজান, ওই শহরকে আমার আল্লাহ মারজান পাথর দিয়ে বানিয়েছে। কোরআনের মধ্যে যে পাথরের জিকির আছে, ইয়াখরুজু মিনহুমাল লু'লু ওয়াল মারজান, আছে না নাই? ওই পাথর দিয়ে আল্লাহ ওই শহর বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের শহরের অবস্থা বলেন না। আমার নবী বলে উম্মা লাহু ৭০ আলফা বাবান, ওই শহরের মধ্যে ঢুকতে হলে ৭০,০০০ দরজা পাড়ি দিতে হবে। একটা শহরের যদি ৭০,০০০ দরজা হয়, ওই শহরটা ছোট না বড়? জি বলেন, ছোট না বড়? বড়। আমার নবী বলেন উম্মত শোনো শোনো, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, ওই শহরের একটি দরজার মধ্যে সিকিউরিটি আছে ৭০,০০০ নূরি ফেরেশতা। শহর কয়টি? শহর একটি, দরজা ৭০,০০০। একটা দরজার সিকিউরিটি ৭০,০০০ ফেরেশতা। যখন কোন হাফেজে কোরআন ওই শহরের মধ্যে, তুবা শহরের মধ্যে প্রবেশ করবে, প্রথম নাম্বার দরজা যখন পাড়ি দেবে, ৭০,০০০ ফেরেশতা তাকে স্যালুট দেবে। আজকে তো আমাদের দেশে মন্ত্রী নয়, মিনিস্টার নয়, এমপি নয়, এমপি মন্ত্রীর সাথে মাত্র ঘষা খেয়েছে এমন ব্যক্তিকে দেখলেও পুলিশ কি মারে? ডরানো হতে পারল কি মারে? সেলুট মারে, সালাম দে। কথা কোন ঠিক না বে ঠিক? এগুলা তো দুনিয়ার পাওয়ারফুলদেরকে দেখেছেন, কিন্তু আল্লাহর হাসরের ময়দানে সবচাইতে পাওয়ার, সবচাইতে ক্ষমতার অধিকারী হবে তারা যাদেরকে পৃথিবীর জমিনে আপনারা দাম দেন নাই, মূল্যায়ন করে নাই, যাদেরকে আপনারা মোল্লা বলে আপনারা হেও করেছেন, মোল্লা বলে পাত্তা দেন নাই। কিয়ামতের ময়দানে ফেরেশতারা ওই আলেম এবং হাফেজদেরকেই স্যালুট দেবে। কয় হাজার ফেরেশতা? জি বলেন না, কয় হাজার? এক দরজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা স্যালুট দেবে। দ্বিতীয় নাম্বার দরজায় গেলে ৭০,০০০ ফেরেশতা স্যালুট দেবে। এইভাবে যখন ৭০,০০০ নম্বর দরজায় যখন পৌঁছাবে, টোটাল ৪,৯০,০০,০০০ ফেরেশতা ওই হাফেজে কোরআনকে স্যালুট দেই ওই তুবা শহরের মধ্যে প্রবেশ করানো হবে। আজকে থেকে কে কে পারবেন একটা ছেলেকে হাফেজে কোরআন বানাতে? পারবেন তো? একটু দুই হাত তুলে আমাকে দেখান, পারবেন তো? এটা যারা বিয়ে করছি তারা তুললি, যারা বিয়ে নগরী তারাও তুললি। ও আচ্ছা, তারা বিয়ে করলি দিবু দে, ওইলি দিবু দেরি। আল্লাহ কবুল করি লোক, তারা অগ্রিম টিকিট বুক করতে পারলাম। আল্লাহ কবুল করুক। একটু জোরে বলেন না আমিন। যুবক, একটা কথা বলছি, যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়, বিশ্বের মসনদে মুসলমানের পতাকা উড়াতে কেউ আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে? কথা কোন রাখতে পারবে? আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মুদির অন্তরে ঈমান আছে তো? সবার অন্তরে ঈমান? একটু দুই হাত তুলে বলেন, আছো তো ঈমান? মুদির অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন চলবো জয়। পারবো তো ইনশাআল্লাহ? সেই জয় নিশান তুলতে আগামী ৭ই জানুয়ারি ঢাকা গুলিস্তান চত্বরে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সহযোগিতায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্যবস্থাপনায় সেই ঐতিহাসিক সম্মেলনে, সমাবেশে আমরা যোগদান করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা কোন পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 2023 সালের 13ই জানুয়ারি আপনাদের গাছবাড়িয়া কলেজ ময়দানে মানবতার
মুক্তির সোপান, মানবতার ফেরিওয়ালা, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আমার মুর্শিদে করিমের জিন্দা কারামত, হুজুর কেবলার নির্দেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় সেই দাওয়াতি খায়ের ইজতিমার মধ্যে দিনভর গোটা ইজতিমায় আমরা অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজে বলি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এমন একজন মহিলা, আমাদের মা, আল্লাহ যার ঘরের মধ্যে কোরআন নাজিল করেছেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যার ঘরে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। ইনি এমন এক ভাগ্যবতী মহিলা যার কুলের মধ্যে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইনি এমন এক ভাগ্যবতী মহিলা যার ঘরের মধ্যে আমার নবী কিয়ামত পর্যন্ত আরাম করছেন। অর্থাৎ আমার নবীর যেটা রওজায়ে আকদাস, এটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকার কামরা। আমাদের গ্রামের মধ্যে কয়েকটা ঘরের মধ্যে ঢুকতে হলে একটা দরজা আছে, যেটার নাম আছে শাহী দরজা। কি দরজা? আপনারা বলেন শাহী দরজা, হন না নখন? কারণ এটা গোটা দুই একটা বাড়ির মেইন দরজা, মেইন ফটক, এজন্য এটার নাম দিয়েছি শাহী দরজা। আবার ঘরের একটা মেইন দরজা আছে, একটা ড্রয়িং রুমের দরজা আছে না নাই? আর মা আয়েশা সিদ্দিকার হুজুরের মধ্যে একটা দরজা ছিল বাবে জিবরিল। সুবহানাল্লাহ বলবেন না? দরজার নাম কি? বাবে জিবরিল। যেই দরজা দিয়ে জিবরিল আমার নবীর দরবারে আসতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই ধরনের কিছু আয়েশা আমাদের সমাজেও আছে। মা আয়েশা সিদ্দিকার জাত তো অনেক উপরে, নাম রাখলে যে মা আয়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হবে এমন তো নয়। কথা বলেন ঠিক না? আমাদের দেশেও কিছু আয়েশা আছে মাঝে মাঝে উক্কা খায়, আছে না নাই? কিছু আয়েশা আছে জামাইরে ইবাদত মনে করি কিলায়, আছে না নাই? কিছু আয়েশা আছে জামাইরে বলে আবুল বিরিয়ার খাইতাম না, মাথা ঘুরে এবার পেনশন আনবা। এই ধরনের কিছু আয়েশা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আপনি নাম রেখেছেন আয়েশা, তাই বলে ইনি আয়েশা সিদ্দিকার চরিত্রে চরিত্রবান হয় নাই কিংবা হতে পারবে না। যদি তার চরিত্র যদি সত্যিকারের শরীয়ত সম্মত হয়, তাহলে কিয়ামতের ময়দানে মা আয়েশা সিদ্দিকার সাথেই তার হাসর হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনাকে চরিত্র গ্রহণ করতে হবে, আপনাকে আমল করতে হবে। নেক প্রায় কিভাবে সম্ভব? তখন আমার নবী বললেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, যখন তোমরা সূরা ইখলাস শরীফ আদায় করবে, একবার যখন সূরা ইখলাস পড়বে, এটা কোরআনুল কারীমের 1/3। কেউ যদি 2 বার পড়ো, কেউ যদি 3 বার পড়ো, এভাবে 3 বার যখন সূরা ইখলাস শরীফ আদায় করে ফেলবা, তখন 1 খতম কোরআনে পাকের সওয়াব আল্লাহ তোমাদের আমলের মধ্যে দান করে দেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ? আমার বাবারা, সাইয়েদনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মুবারাকা, আমার নবীর কিছু মুজাহিদ সাহাবী ইসলামের পক্ষে জিহাদের ময়দানে গিয়েছিলেন। ওনাদের একজন আমির আমার নবী বানিয়ে দিয়েছেন। ওই মুজাহিদ বাহিনীর যিনি আমির ছিলেন, ইনি যখন নামাজ আদায় করতেন, প্রত্যেক ওয়াক্তের মধ্যে ইনি সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতেন। আমার নবীর মুজাহিদ সাহাবীগণ যুদ্ধের ময়দান থেকে প্রত্যাবর্তন করে যখন আমার নবীর কাছে চলে আসলেন,
আমার নবীকে যখন এই কথাটা বললেন, তখন আমার নবী বলে, আমার সাহাবীরা যাও তোমাদের আমিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তিনি কেন এই ধরনের করতেন, কেন বারবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করতেন, কারণ কি গিয়ে জিজ্ঞাসা করে আসো। যখন মুজাহিদ বাহিনীগণ ওই ওনাদের আমিরের কাছে গিয়ে যখন কথা কানা জিজ্ঞাসা করলেন, তখন তিনি উত্তর দিলেন, ও আমার বন্ধুরা শোনো শোনো, এই সূরাটা পড়তে আমার বেশি ভালো লাগে, কেন জানুনি? কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর গুণাবলী আছে। মহান রব্বুল আলামিনের তাওহীদের আলোচনা আছে, আল্লাহর গুণাবলী আছে। এজন্যে আমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। এই কথাটা শুনে যখন ওনারা আমার নবীকে এসে বললেন, আমার নবী বলে, সাহাবীরা রে শুনো শুনো, আখবিরুহু ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসে। সে যখন আল্লাহর গুণাবলীকে মুহাব্বত করে, আল্লাহর প্রেমের ভালোবাসায় তাওহীদের কারণে যখন এই সূরাটা বারবার তেলাওয়াত করাকে পছন্দ করেছে, ও আমার সাহাবীরা যাও ওই সাহাবীকে গিয়ে বলে দাও আমার আল্লাহ তাকে ভালোবাসে, যেহেতু সে আমার আল্লাহর গুণাবলী বর্ণনা করতে পছন্দ করেছে। এখন তো আমাদের দেশে অনেকে আছেন, ইমাম সাহেব যদি সূরা ইখলাস যদি বারবার পড়ে, অনেকে বলে আর উজরি বেসারান না জানাতে পারলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি বাবা? কথা বলেন না, আমি কি ভুল বলছি? উজরি বেসারান না জানাতে পারলাম, এরকম বলে কি বলে না? আওয়াজে বলেন, বলে কি বলে না? আমার বাবারা, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে নোট করা হয়েছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে মুবারাকা, আমার নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখেছেন। আমার নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখেছেন। যখন ওই ব্যক্তি সূরা ইখলাস পড়ছে আমার নবী শুনেছেন, দেখেছেন, তখন আমার নবী ডাক দিয়ে বললেন, ওয়াজাবাত, তার জন্য নির্ধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। সাহাবী ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো কি অবধারিত হয়েছে, কি নির্ধারিত হয়েছে? আমার মদিনা বলে রাসূল আকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কলব সিনা রহমত কে হাসিনা, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো শোনো, ওয়াজাবাত লাহুল জান্নাতা, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু জিনিস আছে, কিংবা কোরআন গোটাটাই এমন এক অমূল্য রত্ন, যেই কোরআনের সাথে যদি সম্পর্ক হয় আমাদের জন্য জান্নাত না জাহান্নাম? জি বলেন, জান্নাত না জাহান্নাম? আমাদের জন্য জান্নাত। মানুষ কিভাবে জান্নাতের পথে চলবে, কিভাবে জান্নাত পাবে, সমস্ত বিষয়াদি কোরআনের মধ্যে আছে না নাই? আওয়াজে বলে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আর তো খারাপ লাগতে ফানলাম বাবা, আয় সারি দিস আস্তাগফিরুল্লাহ। এটা আর পর আরো এটা বললো গিয়ে ওনারা আজিম বেগুন এটা ক্যাঙ্গুরে জমাইন আল্লাহ না জানে, হ্যাঁ এটা ওনারা ক্যাঙ্গুরি ইনুটো জমাইন দুন মুলই কেন মার লিশুন আল্লাহ পাক বেহতর জানে। আজ যদ্দুর জানি, আজ যদ্দুর জানি, ইন বেগিন ওনার খতিবে মুকাররমর ভালোবাসায়, এলাকাবাসীর মহাব্বতে
আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি আব্দুল আজিজ রজবীর অবদান। কথা কোন ঠিক না বেঠিক? আমরা অবদান স্বীকার করার দরকার আছে না? আচ্ছা, আপনারা স্বীকার করবেন অবদান। এই অবদানের মূল্য আপনারা সহজে দেওয়া অসম্ভব আপনাদের জন্য, এটা সম্ভব নয়। কারণ এতগুলো যে আপনারা পেয়েছেন, একটা শিডিউলে পাওয়া আমাদের জন্য খুব দুষ্কর হয়ে যায়। এই শিডিউলটাকে সহজ করে দিয়েছেন ইনি হচ্ছেন মুফতি আব্দুল আজিজ রজবী। কথা কোন ঠিক না বেঠে? তা আমি আর বেশিক্ষণ নয়, মাত্র 10 মিনিট আছি। আমি আপনাদেরকে এখানে রেখে আবার আমাকে পটিয়া রত্তনপুরা যেতে হবে। তা আমি বড় ভাইজানের কথায়, আসলে মুফতি আব্দুল আজিজ রজবী সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলীর কথায় আমি শুধু আপনাদের ভালোবাসায় আমি এখানে উপস্থিত হয়েছি, বলার মতো যোগ্যতাও আমার নাই। তো একটু মহাব্বতে আমরা বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। চোখ রাখো কোরআনে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? এখানে পানি খাইবেন না হলো? দেখলাম মহব্বতে ফলন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ইন বলে না আর ভাই হাসানে, আর ভাই হাসানে পড়ে, ইন তাই ফরিন না জানি। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। অনার নদীতে লিখুন আর বাইদের দে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কে বারাস্তে বলো, করে বলো কে বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের সমাধান আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? সব আছে, নাই এই ধরনের কোন বাক্য নাই। আমার বাবারা, সহিহ জামি সগীরের একখানা হাদিস, আমার নবী বললেন, ও আমার উম্মত শোনো শোনো, সূরা ইখলাস এটা এমন এক ফজিলতপূর্ণ সূরা, এই সূরা যদি কেউ 10 বার পড়ে, কেউ যদি এই সূরা 10 বার পাঠ করে, মহান রব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার বুকে বসে আল্লাহর গুণে গুণান্বিত যে সূরা ইখলাস শরীফ পৃথিবীর বুকে যদি কেউ বসে 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ নির্মাণ করছে। দুনিয়ায় বুকে কি বললে বাবা? জি বলেন কি বললে? সূরা ইখলাস পড়লে জান্নাতে কি নির্মাণ হয়? জি বলেন না কি নির্মাণ হয়? রাজপ্রাসাদ নির্মাণ হয়।
জান্নাতের মধ্যে আপনার জন্য রাজপ্রাসাদ নির্মাণ করে কে? আওয়াজে বলেন না কে? এখন প্রশ্ন হলো, হুজুর যদি সূরা ইখলাস যদি পড়ে ওই বান্দার জন্য যদি জান্নাতের রাজপ্রাসাদ নির্মাণ হয়, আর কেউ যদি গোটা কোরআনকে যদি হেফজ করে, সুবহানাল্লাহ গরজে হই, কেউ যদি গোটা কোরআনকে যদি হেফজ করে ফেলে, কেউ যদি গোটা কোরআনকে সিনার মধ্যে যদি ধারণ করে, তাহলে ওই বান্দার অবস্থা কি হবে? ওই হাফেজে কোরআনের অবস্থা কি হবে? যাদের দাম আমাদের মাঝে মোটেও নাই, আমাদের কাছে হাফাজ ইকরাম যারা আছেন, হাফেজ সাহেব যারা আছেন, এদেরকে তো আমরা মূল্যায়ন করছি না। কিন্তু আমার নবী বলে, উম্মাহ শুনো শুনো, ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সবাই উঠবে, আহলে মাহশর যখন হবে, আমার আল্লাহ এমন এক ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন, জান্নাতের ঘরে নয়, জান্নাতের ঘরে নয়, তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করে রেখেছেন। সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ নির্মাণ হয়। আর কেউ যদি আল্লাহর 30 পারা কোরআনুল কারীমকে যদি মুখস্থ করেন, সিনার মধ্যে যদি ধারণ করেন, তাহলে ওই বান্দার জন্যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেব, মারহাবা মারহাবা। প্রত্যেকে বলি মারহাবা। আমাদের আজকের মাহফিলের আমার পরপরই আপনাদের সামনে যিনি অত্যন্ত সুন্দর দলিল আদিল্লা ভিত্তিক তাকরীর ও বয়ানাত পেশ করবেন, আপনাদের সবার সুপরিচিত, আপনাদের প্রাণের স্পন্দন, হযরতুল আল্লামা জনাবে মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরী মুদ্দাজিলহুল আলী, আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করে নিন, আমিন। আমি যে কথাটা বলছি শেষ করছি। সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে কি নির্মাণ হয়? রাজপ্রাসাদ। আর আল্লাহর জমিনে কেউ যদি গোটা কোরআনুল কারীমকে যদি সিনার মধ্যে ধারণ করে, আমার নবী বলে, উম্মাত শুনো শুনো, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা শহর বানিয়েছেন। কি বানিয়েছেন? শহর। আমার নবী বলে, উম্মাত ইউকালু লাহু তুবা, ওই শহরের নাম তুবা শহর। সুবহানাল্লাহ। ওই শহরের নাম কি শহর? তুবা শহর। আমাদের দেশের শহর তো নির্মাণ হয় রড আর সিমেন্ট দিয়ে। আয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই শহরকে কি দিয়ে বানিয়েছেন? আমার নবী বলে, খালাকাল্লাহু মিন মারজান, ওই শহরকে আমার আল্লাহ মারজান পাথর দিয়ে বানিয়েছে। কোরআনের মধ্যে যে পাথরের জিকির আছে, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আছে না নাই? ওই পাথর দিয়ে আল্লাহ ওই শহর বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের শহরের অবস্থা বলেন না। আমার নবী বলে, উম্মা লাহু ৭০ আলফা বাবান, ওই শহরের মধ্যে ঢুকতে হলে ৭০,০০০ দরজা পাড়ি দিতে হবে। একটা শহরের যদি ৭০,০০০ দরজা হয়, ওই শহরটা ছোট না বড়? জি বলেন, ছোট না বড়? বড়। আমার নবী বলেন, উম্মাহ শোনো শোনো, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, ওই শহরের একটি দরজার মধ্যে সিকিউরিটি আছে ৭০,০০০ নূরি ফেরেশতা। শহর কয়টি? শহর একটি, দরজা ৭০,০০০। একটা দরজার সিকিউরিটি ৭০,০০০ ফেরেশতা। যখন কোন হাফেজে কোরআন ওই শহরের মধ্যে, তুবা শহরের মধ্যে প্রবেশ করবে, প্রথম নাম্বার দরজা যখন পাড়ি দেবে, ৭০,০০০ ফেরেশতা তাকে স্যালুট দেবে। আজকে তো আমাদের দেশে মন্ত্রী নয়, মিনিস্টার নয়, এমপি নয়, এমপি মন্ত্রীর সাথে মাত্র ঘষা খেয়েছে,
এমন ব্যক্তিকে দেখলেও পুলিশ কি মারে, ডরানো হতে পারল, কি মারে, সেলুট মারে, সালাম দে, কথা কোন ঠিক না বে ঠিক? এগুলা তো দুনিয়ার পাওয়ারফুলদেরকে দেখেছেন, কিন্তু আল্লাহর হাসরের ময়দানে সবচাইতে পাওয়ার, সবচাইতে ক্ষমতার অধিকারী হবে তারা যাদেরকে পৃথিবীর জমিনে আপনারা দাম দেন নাই, মূল্যায়ন করে নাই, যাদেরকে আপনারা মোল্লা বলে আপনারা হেও করেছেন, মোল্লা বলে পাত্তা দেন নাই। কিয়ামতের ময়দানে ফেরেশতারা ওই আলেম এবং হাফেজদেরকেই সেলুট দেবে। কয় হাজার ফেরেশতা? জি বলেন না, কয় হাজার? এক দরজার মধ্যে 70,000 ফেরেশতা সেলুট দেবে। দ্বিতীয় নাম্বার দরজায় গেলে 70,000 ফেরেশতা সেলুট দেবে। এইভাবে যখন 70,000 নম্বর দরজায় যখন পৌঁছাবে, টোটাল 4,90,00,000 ফেরেশতা ওই হাফেজে কোরআনকে সেলুট দেই ওই তুবা শহরের মধ্যে প্রবেশ করানো হবে। আজকে থেকে কে কে পারবেন একটা ছেলেকে হাফেজে কোরআন বানাতে? পারবেন তো? একটু দুই হাত তুলে আমাকে দেখান, পারবেন তো? এটা যারা বিয়ে করছি তারা তুললি, যারা বিয়ে নগরী তারাও তুললি। ও আচ্ছা, তারা বিয়ে করলি দিবু দে, ওইলি দিবু দেরি। আল্লাহ কবুল করি লোক, এই তারা অগ্রিম টিকিট বুক করতে পারলাম। আল্লাহ কবুল করুক, একটু জোরে বলেন না আমিন। যুবক, একটা কথা বলছি, যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়, বিশ্বের মসনদে মুসলমানের পতাকা উড়াতে কেউ আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে? কথা কোন রাখতে পারবে? আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান আছে তো? সবার অন্তরে ঈমান? একটু দুই হাত তুলে বলেন, আছো তো ঈমান? মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলবো জয়। পারবো তো ইনশাআল্লাহ? সেই জয় নিশান তুলতে আগামী 7ই জানুয়ারি ঢাকা গুলিস্তান চত্বরে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সহযোগিতায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্যবস্থাপনায় সেই ঐতিহাসিক সম্মেলনে সমাবেশে আমরা যোগদান করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা কোন পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 2023 সালের 13ই জানুয়ারি আপনাদের গাছবাড়িয়া কলেজ ময়দানে মানবতার মুক্তির সোপান, মানবতার ফেরিওয়ালা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমার মুর্শিদে করিমের জিন্দা কারামত, হুজুর কেবলার নির্দেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় সেই দাওয়াতে খায়ের ইজতিমার মধ্যে দিনভর গোটা ইজতিমায় আমরা অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজে বলি, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।